আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। শীতের সকালে আজকে বাড়িতেই সকাল সকাল অনেক রকম ভর্তা বানানো হবে আর হচ্ছে গরম গরম ভাত। আসলে প্রতিদিনই কিন্তু সকালে মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না। তো আজকে ভাবছি শীতের সকালে শীতের সবজি দিয়ে আজকে সবই ভর্তার আইটেম করব। তো তার জন্য হচ্ছে সকাল সকালে আমি সবগুলো ভর্তা করার জন্য সব কিছু একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি। ঘরে যে সব সবজি ছিল তো ভাবছি আজকে সবগুলোই ভর্তা করব। তো নিয়েছিলাম হচ্ছে আলু, তারপরে হচ্ছে টমেটো নিয়েছি, সিম নিয়েছি আর বেগুন। তো বেগুনটা হচ্ছে সিদ্ধ করব না, বেগুনটা মাটির চুলায় পুড়ে নেব। আর হচ্ছে সাথে একটা ডিমও নিয়েছি। অনেক দিন ধরেই ডিমের ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু ঘরে একটা ডিমই ছিল, এই কারণে হচ্ছে আমি একটা ডিমই দিয়েছি। তো যাই হোক, সব কিছু যে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে কিন্তু আমি কড়াইয়ে চুলার মধ্যে বসাই দিছি। আর সাথে হচ্ছে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে করে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব, তাহলে কিন্তু তাড়াতাড়ি বলক চলে আসবে। তো ঢাকনা দিয়ে দিলে কিন্তু সবগুলো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এদিকে কিন্তু বলক চলে আসছে এই যে। আর আমি কিন্তু এত পানির থেকে উঠাবো না, সবগুলো পানি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি সব কিছু উঠাই নিব। তো দেখেন আমার পানিটা কিন্তু একদম আমি শুকিয়ে নিয়েছি। তো পানি হচ্ছে আমি যখন বলক চলে আসছিল তখন অনেকটা পানি ফেলে দিয়েছিলাম, কারণ এত পানি লাগবে না সিদ্ধ হওয়ার জন্য। তো অনেকটা পানি ফেলে আমি অল্প পরিমাণ পানি রেখেছিলাম, তো সেই পানিটা একদম শুকিয়ে নিয়েছি। সব কিছু হয়ে গেছে, এখন আমি ঢেলে নিলাম। আর ওইদিকে ঠান্ডা হতে হতে সব কিছু, এদিক দিয়ে হচ্ছে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু সবগুলো ভর্তার জন্য এতগুলো শুকনো মরিচ নিছি। আসলে ঝালটা যে যার মতো করে খায়, তবে শুকনো মরিচ ছাড়া কিন্তু আমার কাছে ভর্তা একদমই ভালো লাগে না। আর ভর্তা মানেই ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, মানে ঝাল ঝাল ভর্তা গরম গরম ভাত অসম্ভব একটা মজাদার খাবার। কিন্তু আমরা বাঙালিরা কিন্তু বলি মাছে ভাতে বাঙালি, কিন্তু আমার মনে হয় ভর্তা ভাতেই বাঙালি। কারণ ভর্তা আর ডাল হলে কিন্তু কিছুই লাগে না, এত মজাদার একটা খাবার কি বলবো। তো এদিক দিয়ে হচ্ছে শুকনো মরিচগুলো আমি সব বটা ছাড়িয়ে হাত দিয়ে ফাঁকি করে নিয়েছি। আর শুকনো মরিচটা কিন্তু মানে তেলে ভাজার সাথে সাথে ডলা দিবেন না, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। কিছুক্ষণ যদি আপনি 5-6 মিনিট রেখে দেন তারপরেই কিন্তু মুচমুচে হয়ে যায় মরিচগুলো। তো আমার মরিচগুলো কিন্তু একদমই মুচমুচে ছিল, কারণ হচ্ছে আমি সাথে সাথে উঠিয়ে 5-6 মিনিট এমনিতেই রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম সবগুলো মরিচ একদম মুচমুচে হয়ে গেছে। আর এখানে এই যে কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো ভর্তার আইটেম হবে তো একসাথে আমি মেখে নিতেছি, বারবার আর মাখবো না। আর এখানে কিন্তু পেঁয়াজ মরিচ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবার কিন্তু আমি খুব বেশি করে দিচ্ছি ধনেপাতা। শীতের দিনে কিন্তু ধনেপাতাটা খেতে এত ভালো লাগে, যে কোনো ভর্তা তরকারিতে কিন্তু ধনেপাতার ঘ্রাণটা খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পরে হচ্ছে ভর্তায় আর তেল অ্যাড করব না। এখানে একসাথে তেলটা দিয়ে দিচ্ছি, সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না। তো যাই হোক, এটা আমি খুব ভালোভাবে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। ভিডিওটা এডিট করার সময় আবার হচ্ছে মানে মনে হইতেছিল আমি এখন যদি গরম ভাতের সাথে ভর্তাটা খাইতে পারতাম কতটা ভালো লাগতো, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখছেন। মানে এই যে ভর্তা পেঁয়াজ মরিচ ডলা, এটা দিয়েও কিন্তু আমি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না, প্লিজ একটি লাইক করে কমেন্ট করে যাবেন। আর আমার এই ভিডিও আপনাদের কাছে যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এদিকে কিন্তু আমি বেগুনগুলো পুড়িয়ে নিয়েছিলাম মাটির চুলাতেই। তো সেগুলো হচ্ছে আমার বড় যে আমাকে হেল্প করে দিচ্ছে আর কি, খুব সুন্দর করে ছিলে দিচ্ছে। এদিক দিয়ে হচ্ছে আমি আলুগুলো ছিলতেছি। তো এই কারণে ভাবি তাড়াতাড়ি করে বেগুনগুলো ছিলে দিচ্ছে, যেহেতু আমরা 14 জন মানুষ একটা পরিবারে। তো সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যায়। আমরা সকাল 7টার মধ্যে কিন্তু সব রান্না বান্না শেষ করে ফেলি, কারণ তারপরেই সবাই একে একে চলে যায় বাসা থেকে। এই কারণে হচ্ছে তাড়াহুড়া করে ভাবিও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কারণ ভর্তা বানাতে কিন্তু সময় একটু বেশি লাগে। আর যেহেতু আজকে আমি অনেকগুলো ভর্তার আইটেম করতেছি, তো যেখানে আমি পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে ডলে রেখেছিলাম, সেখান থেকে কিন্তু এখন আমি অল্প অল্প পরিমাণে ভর্তার মধ্যে দিয়ে দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। নতুন আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভর্তাটা একদমই আঠা আঠা হয়। আমরা কিন্তু শুকনো মরিচ দিয়ে এইভাবেই ভর্তাটা বানাই, আপনারা কিভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকে কাঁচা মরিচ দিয়েও খায়, আমার হাজব্যান্ডও কাঁচা মরিচ দিয়ে ভর্তা পছন্দ করে। মানে শুকনো মরিচটা তো আসলে অনেক ক্ষতি করে, কিন্তু ক্ষতি করলে কি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের ভাইয়া শুকনো মরিচটা খুবই কম খায়, কিন্তু আমি প্রচুর পরিমাণে খাই। এদিক দিয়ে কিন্তু আমার আলু ভর্তা বানানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এখানে আরও কিছু হচ্ছে পেঁয়াজ ডলা নিয়ে
বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি, যে বেগুনটা যে আমার জালে ছিলে দিয়েছিল, তো বেগুন দুটো খুব সুন্দর করে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপরে যে পেঁয়াজের সাথে ডলা দিয়ে বেগুন ভর্তাটা বানিয়ে ফেললাম। তো দেখেন বেগুন ভর্তা খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এখানে কিন্তু আজকে আমার কোনো বাটাবাটির ঝামেলা নেই, বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আমি 5 রকম ভর্তা বানাইতেছি। তো ঘরে আরও কিছু থাকলে কিন্তু আমি আরও কিছু ভর্তা আজকে বানাইতাম। তো যেহেতু আজকে যেগুলোই ছিল ঘরে সেগুলো দিয়ে ভর্তাটা করতেছি। শীতের দিনে যে ভর্তাটা এত মজা লাগে, এটা কিন্তু গরমের দিনে মানে এতটা মজা লাগে না। শীতের দিনে কিন্তু সব কিছু মানে টাটকা ফ্রেশ পাওয়া যায় বেশি সবজিগুলা, তো সবজিগুলা খেতেও অনেক ভালো লাগে। কিন্তু গরমের দিনে কিন্তু এরকম টাটকা শাকসবজি মানে পাওয়া যায় না সচরাচর। আর এখন কিন্তু শীতের সিজনে সবচেয়ে বেশি বোনা হয়, আর গ্রামের সাইডে তো মানে টাটকাটাই আসলে বেশি পাওয়া যায়। তো এদিক দিয়ে হচ্ছে আমার আলু ভর্তা তো আগেই হয়ে গেছে, বেগুন ভর্তাও হয়ে গেছে, একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, অনেক দিন ধরে ডিম ভর্তা খাইতে মন চাইছিল। তো ডিম ঘরে একটাই ছিল, এই কারণে একটাই ভর্তা করলাম। আর এখানেই তো সিমগুলো আমি এখন ভর্তা করে নিচ্ছি। কারা কারা ভর্তা প্রেমী আছে সবার দাওয়াত রইল আমার এই ভর্তার আয়োজনে। তো অনেকে হচ্ছে বাটাবাটি করতে ভয় পান, তারা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজে বাটাবাটির ঝামেলা ছাড়াই অনেক রকম ভর্তা করে নিতে পারেন। এছাড়া কিন্তু এভাবে আরও অনেক কিছু ভর্তা করা যায়, যেমন কলা ভর্তা, তারপরে কাঁকরোল ভর্তা, করলা ভর্তা, কচুরমুখী ভর্তা। এভাবে করে কিন্তু আরও অনেক আইটেমের ভর্তা করা যায় বাটাবাটির ঝামেলা ছাড়া। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি প্রায় অনেকগুলো ভর্তা বানিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে আমি টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম 3টা। তো টমেটোর যে উপরে খোসা সেটা আমি ফেলে নিচ্ছি। টমেটো ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো, খুবই খুবই পছন্দের একটি ভর্তা। তবে টমেটোটা যদি বাগার দিয়ে ভর্তা বানানো হয় সেটা খেতে কিন্তু আরও ভালো লাগে। তো আমি আজকে হাতে ডলে টমেটো ভর্তা বানাইতেছি। টমেটোর যে রসটা কি বলবো, আমার কিন্তু আবারও খাইতে ইচ্ছে করতেছে। ভর্তাগুলো যখন আমি মানে বানাইতেছিলাম, এডিট করতেছি ভিডিও করার সময়, তো মানে আবারও আমার লোভ লেগে গেছিলো, মানে কি বলবো। তো যাই হোক, ভর্তাটা আমার একদমই রেডি। টমেটো ভর্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো টমেটো ভর্তাটা দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো গরম গরম ভাতের সাথে কিন্তু শীতের সকালে ভর্তা খুবই ভালো লাগে। তো ডালটা আমার চুলাই আছে, তবে আজকে হয়েছে কি এতগুলো ভর্তা বানাইছি, ভর্তা দিয়ে সবার খাওয়া শেষ। আর এদিক দিয়ে আমি ভর্তা বানাইতে বানাইতে কিন্তু আমার ভর্তা অর্ধেক মানে শেষ হয়ে যাচ্ছে, মানে সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো এইখানে বসে পড়ছে সবাই। বাইরে রান্না করছি, আমরা যেহেতু গ্রামে থাকি, তো বাইরে কিন্তু আমাদের বেশি রান্না বান্না করা মানে হয়। তো সেখানে হচ্ছে গরম গরম ভাত, সবাই সকালবেলায় মানে ভর্তা দেখে সবাই চলে আসছে। একদিক দিয়ে আমি ভর্তাগুলো বানাইতেছিলাম, আরেক দিক দিয়ে ভর্তাগুলো কমে যেতেছিল, মানে সবাই অলরেডি খাওয়া দাওয়া করতেছে, সবাই নিচ্ছে, আমি আর ভিডিও কি করব বলেন, ভর্তা হচ্ছে সেখান থেকে খাওয়া হয়ে যাইতেছে। তো যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভর্তাগুলো বানানো শেষ। আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর টমেটোর কিন্তু ভেতরে একটা রস থাকে, যে কারণে টমেটোর রসটা হচ্ছে বেরিয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে আমি কেন মিস করব, তো আমিও হচ্ছে সেই হাতেই গরম গরম ভাত নিলাম। গরম গরম ভাত নিয়ে ভর্তা দিয়ে আমিও সবার সাথে খেয়ে নিতেছি। তো আপনাদের যার যার খাইতে মন চেতেছে অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, সবার দাওয়াত রইল, ভর্তা ভাতের দাওয়াত। সবাই হচ্ছে মাছ মাংসের দাওয়াত দেয়, আমি হচ্ছে সবাইকে ভর্তা ভাতের দাওয়াত দিলাম, কারণ মাছ মাংসকেও কিন্তু এই ভর্তা ভাত মানে হার মানিয়ে ফেলবে, এতটা ভালো লাগে খেতে সকালবেলা। তো অনেক সময় দেখবেন যখন আমরা বিয়ে খাই, 2-3 দিন হয়ে যায় বিয়ে খাওয়া, তারপরে কিন্তু একদমই পোলা মাংস খেতে ভালো লাগে না, তখন মানে এই ভর্তা ভাত খাওয়ার জন্য মানে কেমন যে লাগে কি বলবো। তো বেশিরভাগ সময় দেখা যায় যে বিয়ে খাওয়ার 2-3 দিন পর ভর্তা ভাত খাওয়া হয়। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আবারও বলছি, ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি আমার নিত্যদিনের ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।